কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন এক কারখানা আছে যেখানে প্রতিদিন লাখ লাখ মশা তৈরি করা হয়। না, আমি কোনো মুভি বা সিরিয়ালের কথা বলছি না। সিরিয়াসলি, আপনি এই কারখানা সম্পর্কে জানলে আপনার রিয়াকশনটাও ঠিক এইরকম হবে। এমনকি এইরকমই আরও একটা অদ্ভুত কারখানা সম্পর্কে জানতে পারা গেছে, যা আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন। কারণ এই কারখানায় কোনো সাধারণ জিনিস তৈরি হয় না। এই কারখানায় তৈরি হয় একদম বাস্তব মানুষের মতো দেখতে পুতুল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কোনো গল্প না। চলুন শুরু করা যাক। রিয়েল ডল। ভাবুন এমন একটি পুতুল যা দেখতে একদম জীবন্ত মানুষের মতো। চোখ, চুল, মুখ সবকিছু এতটাই রিয়েলিস্টিক যে আপনি প্রথম দেখলে অবাক হয়ে যাবেন। এমনকি এই পুতুলের ত্বকে স্পর্শ করলে একদম বাস্তব মানুষের মতো অনুভূতি পাওয়া যায়। ক্যালিফোর্নিয়ার একটি কারখানায় তৈরি হয় রিয়েল ডল নামক একটি বাস্তব মানুষের মতো দেখতে পুতুল। এই কারখানার মালিক হলেন শিল্পী ম্যাট ম্যাকমুলেন। তিনি 1996 সালে এই কারখানাটি প্রথম শুরু করেন এবং কারখানার শুরুতে তিনি শুধু মানুষের মূর্তি বানাতেন এবং ধীরে ধীরে নিজের দক্ষতায় তৈরি করে এক অবিশ্বাস্য প্রযুক্তির ব্যবসা, যা রিয়েল ডল নামে পরিচিত। একটি পুতুলের দাম প্রায় $6,000 থেকে $10,000, যা বাংলাদেশি টাকায় 10 লাখেরও বেশি। প্রতিটি ডল তৈরি হয় অর্ডার অনুযায়ী, তাই প্রতিদিন হাজার হাজার না, বরং সীমিত সংখ্যায় তৈরি করা হয় এবং প্রতিটি ডল আলাদা এবং ইউনিকভাবে তৈরি করা হয়। প্রথমে কম্পিউটারে 3D ডিজাইন করা হয়, তারপর মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে শরীর ঢালাই করা হয়। চুল এক একটি করে হাতে বসানো হয়। ত্বকের রং, চোখের ধরন, এমনকি শরীরের গঠন পর্যন্ত কাস্টমাইজ করা হয়, যেন একটি সম্পূর্ণ মানুষের মতো রূপ দেয়া হয়। আর প্রযুক্তি এখানেই থেমে নেই। রিয়েল ডল তৈরি করতে এআই যুক্ত সিস্টেম হারমোনি এআই, যার মাধ্যমে ডল কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি নিজের মতো চলাফেরা করতে পারে। 2026 সালে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে নকল আর আসলের কোনো পার্থক্য নেই। ওয়ার্ল্ড মসকুইট প্রোগ্রাম। এমন এক কারখানা যেখানে প্রতিদিন লাখ লাখ মশা তৈরি করা হয় এবং বিশেষভাবে তৈরি করে ছেড়ে দেওয়া হয় মানুষের মাঝেই। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। এই প্রজেক্টের নাম ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম। এটি শুরু হয় 2011 সালে অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে এবং এই প্রজেক্টে কাজ করছেন বিজ্ঞানী স্কট ওনিল। কিন্তু প্রশ্ন হলো, মশা বানিয়ে লাভ কি? এরা যে মশা তৈরি করে সেগুলো কিন্তু সাধারণ মশা না। এই মশা শরীরে ঢুকে দেয়া হয় উলবাকিয়া নামে একটি বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে ডেঙ্গু, জিকা আর চিকুনগুনিয়া ভাইরাস ছড়াতে পারে না। এক কথায় এই মশা কামড়ালেও রোগ ছড়ায় না। আর যখন এই মশা অন্যান্য মশার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তখন তাদের বাচ্চারাও ভাইরাস মুক্ত হয়। এভাবেই ধীরে ধীরে ডেঙ্গু মশার প্রজাতি কমে যাচ্ছে। আর এই প্রজেক্টটি চলছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া আরও 12টি অন্যান্য দেশে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে শহরে এ মশা ছাড়া হয়েছে সেখানে ডেঙ্গুর প্রজাতি প্রায় 70% পর্যন্ত কমে গেছে। কিন্তু সবাই এই প্রজেক্টটিকে পছন্দ করেনি, কারণ অনেকেই বলেছে এটা নাকি জেনেটিক এক্সপেরিমেন্ট, কিন্তু বিজ্ঞানীরা বলেছে এটা শুধুমাত্রই মানুষের জীবন বাঁচানোর জন্যে। যে মশাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি, সেই মশাই হয়তো ভবিষ্যতে লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে। আর এটাই হলো বাস্তব প্রমাণ।